নাউজুবিল্লাহ। আকে কখনো মেনে নিব? আজ বলুন মেনে নিব? কখনো নিব না। কারণ দিন হচ্ছে ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম ঈমান দ্বারা ইলমে শরীয়ত, ইহসান দ্বারা ইলমে তাসাব্বুফকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ কোন। আসুন আমরা সে নবীর ঈদে মিলাদুন নবীর কথাই শুনবো। সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াতে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ কোন। হে রাসূল, আপনি বলে দিন, যারা আল্লাহর অনুগ্রহ, যারা আল্লাহর রহমত, এই দুইটি জিনিসকে পেল, পাওয়ার পরে তাদের দায়িত্ব হচ্ছে নিজের মধ্যে খুশি হওয়া, নিজেকে পুলকিত মনে করা, এবং এটি হচ্ছে তাদের জীবনের সবচেয়ে বড় পাথেয়। এ হচ্ছে আজকের তিলাওয়াতকৃত আয়াতের বাংলা সরল তর্জমা। এখন শুনবো বিস্তারিত তাফসীর আলোচনা। ঠিক কিনা বলেন? আসুন তাহলে আমরা তাফসীর শুনি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। আমার আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, যারা আল্লাহর অনুগ্রহ পেল এবং যারা আল্লাহর রহমত পেল। সুবহানাল্লাহ কোন। এখানে তাফসীর করতে গিয়ে তাফসীর করেছেন আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তার তাফসীর রুহুল মানির মধ্যে। সুবহানাল্লাহ কোন। তাফসীর করেছেন আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীর করেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কবিরের মধ্যে। তাফসীর করেছেন আল্লামা সুয়ুতি তার তাফসীরে দুররে মানসুরের মধ্যে। ওনারা বলেন আল মুরাদু বিফাদলিল্লাহ, এখানে ফজল দ্বারা উদ্দেশ্য হলো ইলম এবং কোরআন। সুবহানাল্লাহ কোন। কোরআন এবং ইলম। আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো ওয়া হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কোন। তাহলে যারা কোরআন পেল, ইলম পেল, আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেল, এই দুইটা জিনিস পাওয়ার পরে দায়িত্ব কি? আমার আল্লাহ বলে দিলেন ফালইফরাহু, যাতে করে তারা খুশি হয়। সুবহানাল্লাহ কোন। আসলে আমরা নবীরে পাইয়া, কোরআনকে পেয়ে খুশি হব না বেজার হব? আর এই খুশির বহিঃপ্রকাশটি হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটাই হলো তাদের জীবনের সবচেয়ে বড় পাথেয়। তাহলে এই আয়াত মনে রাখবেন, কোন কোন দলিল সাব্যস্ত হয় ইবারাতুন নস দ্বারা, কোনটি সাব্যস্ত হয় ইশারাতুন নস, কোনটি সাব্যস্ত হয় দালালাতুন নস, কোনটি সাব্যস্ত হয় ইক্তিদা নস। সুবহানাল্লাহ কোন। এই আয়াতটি ইশারা করছে এই আয়াত দ্বারা নবীকে পেয়ে, কোরআনকে পেয়ে আমরা খুশি হব না বেজার? কার নির্দেশ? আরে জেনে বলেন। অতএব নবীরে পেয়ে আমরা ঈদে মিলাদুন নবীর মাধ্যমে খুশি হব না বেজার? আর যে খুশিটা আমরা দেখাই এটার নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী। অতএব প্রমাণিত হলো পবিত্র কোরআন থেকে ঈদে মিলাদুন নবীর দলিল, ঈদে মিলাদুন নবীর প্রমাণ কথা পাইলাম। দলিল কয়টা? একটা। কয়টা? আসুন দলিল খুঁজি। কোরআন থেকে আগে বলি। কোরআন থেকে পাইছি না একটা? সুবহানাল্লাহ কোন। কোরআন বলছেন ঈদে মিলাদুন নবীর দলিল। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আজকে কিন্তু ওয়াজ করতেছি না, দলিলগুলি বলতেছি, যেহেতু এটা খুব ইখতিলাফি বিষয়। আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার মান আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। নবীর সাথে কে? সবাই বলেন। তেলাপোকা মৌলভী সাহেব নবীর নামে মিথ্যা কথা বলে, নবীর নামে কটূক্তি করে আমার নবীর শান মান কি কমাতে পারবে? আরে জোরে বলেন, পারবে? আরো জোরে পারবে? এই জন্য মিয়া সাহেব বুখারী পড়লেই মুহাদ্দিস হয় না। এই জন্য বলছেন
बेइश्क़े मोहम्मद जिसने पढ़े बुखारी बुखारा आता है बुखारी नहीं नबीर प्रेम छाड़ा নবীর ভালোবাসা ছাড়া কেউ যদি বুখারী পড়ে তাহলে বুখারা আতা হয় জ্বর আসবে কিন্তু বুখারীর নবীর প্রেম সুবহানাল্লাহ অতএব বুখারী পড়তে গেলে হাদিস পড়তে গেলে নবীর প্রেম লাগবে কিনা কি বল লাগবে কিনা ওয়ারাফানা আলাকা যিকরাক হাবিব আপনার শান আপনার মান আপনার মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়াই দিয়েছি সুবহানাল্লাহ কান জিবরিল আমিন আসলেন আমার নবীর কাছে আল্লাহু আকবার বলেন আমার নবীর কাছে জিবরাইল তার জীবনে মোট 24,000 বার এসেছেন কতবার আর জোরে বলেন জিবরাইলের ওয়ালাহু সিত্তু মিআতি জানা জিবরাইলের 600 পাখা সুবহানাল্লাহ কান তার মধ্যে একটা পাখা দিয়ে জিবরিল আমিন সাদের গায়ে আঘাত করেছিলেন আল্লাহু আকবার বলেন যে কারণে সাদের গায়ে কালো কালো দাগ দেখা যায় না আপনারা দেখেন না চাঁদের গায়ে কালো কালো দাগ দেখছেন কিনা ছোটকালে জিজ্ঞেস করছেন বলছে বুড়া বুড়ি চরকা পাকায় ঠিক কিনা বলেন ওইখানে বুড়া আর বুড়ি কি পাকায় চরকা পাকায় কিন্তু নয় বরং জামাদা ইবনে সালাবা সে যখন ওই ইতালি থেকে মদিনায় আসলেন আসে যখন এক এক করে 5টি প্রশ্ন করলেন তখন তার মধ্যে একটি প্রশ্ন ছিল মুহাম্মদ ওই আকাশের গায়ে যে চাঁদ দেখা যায় চাঁদের মধ্যে কালো কালো দাগগুলো কেন আমার নবীজি উত্তর দিতে পারতেন কিনা আর যারা বলেন পারতেন কিনা নবীর শান জিবরিল আমিন নবীর কাছে আসলেন অত্যন্ত আদব সহকারে সুবহানাল্লাহ কোন এসে বললেন হুজুর হাদিসে কুদসি আসতেছে কাইফা রাফা আল্লাহু যিকরাকা ওয়া শাকা হুজুর আপনার শান আপনার মান আপনার আল্লাহ কেমনে বাড়াইছেন সুবহানাল্লাহ কোন আল্লাহর হাবিব বলেন এত বিনয়ী ছিলেন বলেন আল্লাহু আলামু আমার আল্লাহ ভালো জানেন আমার শান মান কেমনে বাড়াইলেন সুবহানাল্লাহ কোন জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহ কাইফা রাফাতা যিকরা হাবিবিকা ওয়া শানাকা কিভাবে আপনি আপনার দোস্তের সম্মান বাড়াই দিলেন সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ বলেন আমার দোস্তের সম্মান বাড়াইছে এইভাবে আল্লাহর কথা হাদিসে কুদসি সুবহানাল্লাহ কোন কুল্লামা যুকিরতু যুকিরতা মাই আমার হাবিবের শান বাড়াইছে এইভাবে আমি আল্লাহর আলোচনাটা যেই জায়গায় আমার দোস্ত মুহাম্মদের আলোচনা জায়গায় দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে জেনে আপনি যাবেন আছে একামতে নামাজে সব জায়গায় আমার আল্লাহ যেখানে নবীর শান এর আলোচনা তিনি বলেন নামাজে নবীর প্রতি যদি কেউ সালাম না দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালাম দেওয়া হয় আমার নবীজিকে সুবহানাল্লাহ কোন আরো জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে তাশাহুদের মধ্যে আমরা পড়ি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ি কিনা এখানে আমার নবীর প্রতি এইটা না পড়লে কারো কি তাশাহুদ ঠিক হবে আরো জোরে বলেন এ ভাই তাশাহুদ ঠিক হবে দরুদের মধ্যে সাল্লি আলা মুহাম্মাদিন পড়ি কিনা ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা পড়ি না এই দরুদ শরীফে নবীর নাম না পড়লে নামাজ হবে তাহলে নামাজে আমার নবীর নাম আছে কিনা নামাজ তো পড়বো আকিমুস সালাতা লিযিকরি আমার আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো আমার স্মরণে নামাজটা আল্লাহর কিন্তু ওই জায়গায় নবীর নাম আছে কিনা আজানে আমার নবীজির নাম আছে কিনা একামতে তাহলে আমার আল্লাহর আলোচনা যেখানে আর হাবিবের আলোচনা তাহলে নবীর সম্মান বাড়ছে না কমছে বাড়ছে তাহলে আমার আল্লাহ শুধু এই জায়গায় নয় বরং নিজের যে একটা কালেমা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্ধেক অর্ধেক ঠিক না বলেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা এই অক্ষর 12টির মধ্যে কোন ধরনের কোন স্পট আছে নকতা আছে আর এপাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোন স্পট আছে কি বলেন আছে তাহলে দেখেন বেআব আল্লাহ যেমন বেআব আর নবীজিও বেআব সুবহান উইদাউট স্পট
আমার নবীর গায়েও কোনো স্পট, সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কি কোনো গুনাহ ছিল? ছিল? কা ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন কাবলান নবুওয়াতে ওয়া বাদান নবুওয়া, সমস্ত নবীরা তারা গুনাহ থেকে নিষ্পাপ, সুবহানাল্লাহ কোন। আর আমার নবীর ব্যাপারে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখারা, হাবিব আপনার পূর্বের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি, সুবহানাল্লাহ কোন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ওয়ারাফানা লাকা যিকরাক এই আয়াত থেকে নবীর সম্মান বৃদ্ধি